যতই করো বাহানা, যতই বলো না না, যতই করো বাহানা, যতই বলো না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। ওরে চিত্ত, যদি চিত না হতে চাস বিয়ে সবটা বাদ দে। হ্যাঁ চিত্ত, মালিক 70 টাকা 30 পয়সা বাড়া দেয় বলেস, ঠিকই কাইছ। হ্যাঁ কি বলতিস? মালিক তাহলে এতদিন পরে মুক্ত হয়েছে? ও মাই গড, কি করে? আচ্ছা কালুদা, আমার একটা কথা বল দিন, তুই আমার বিয়ের কথা শুনলাম তেলে বেগুনে জ্বলিস কেন বল দিন? ওই বেগুন বাজার খুঁটিতে যখন বউ পদে ছাকা মারবে না, তখন বিয়ের নাম তোর ঘুচি যাবে। এই তোরা চুপ কর দিন, আমার বউ আজকে বেগুন ভাজার ডাল করে এক্ষুনি নিয়ে আসবে। ও মা গড, ওদের বউ ওদের জন্য কত সুন্দর ভাত আর তরকার নেস্টে। আজকে যদি আমার একটা বউ থাকতো তাহলে ভাত আর তরকার নেস্টো, আমার এই ছেঁড়া রুটি খেতে হতো না। এই না, তোমাদের জন্য ভাত তরকারি এনেছি, শিগগিরই হাত মুখ ধুয়ে নাও। তো ওই ডালটা দিয়ে রুটিগুলো খা, আমরা তার হাতটা ধুয়ে আসতিস। তুই কি দেখাচ্ছিস রুটি? তোদের বউরা ডাল দিকে ডাল রুটি খাচ্ছে, কিন্তু মদন তোর বউ ডালটা রেঁধেছে কি, কিন্তু একটু লবণ কম হয়ে গেছে। ওরে চিত্ত চৌধুরী, নিচের দিকে তাকিয়ে দেখ তুই কি দিয়ে খাচ্ছিস। কি করে? কি করে? দেখো আমার না ভীষণ বমি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, রাখো। এ চিত্ত, আমার বউ তোর মতো গু খাই ফেলে। কি করে? আমি মানতে ছিল কি না জেনে শুনে বিষ খাই, কিন্তু জেনে শুনে কিরা বিষ খাই। তোর বউ আদেও গু খেয়েছ তো? একবার ফোন করে জিজ্ঞেস কর। হ্যালো গিন্নি, তুমি কি চিত্তর মতো গু খাই ফেলেছো নাকি? কি করে? বুড়া পোড়া মিনছে, আমি গু খেতে যাবো কেন? আমার এমনি বমি হচ্ছে। ও ঠিক আছে, রাখো। বলি চিত্ত, খুশির খবর, আমার বউ বলেছে প্রেগনেন্ট, ডাক্তার খাইয়ে যেতে হবে। শোন, আমার গার মধ্যে একটা গোলাচ্ছে, আমিও তোর সঙ্গে যাবো ডাক্তারখানায়। দেখি ডাক্তার পালা শুরু করে দিল নাকি? কি করে? আরে কালু তুই? আই অ্যাম নট কালু, আই অ্যাম ডক্টর ভালু। তা তোমাদের সমস্যা কি ভগ? হাই 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 হাই, তোমাদের কি একটা কমন সেন্স জ্ঞান নেই? কেন ডাক্তার, তোমার চেয়ারে কি বাউল গম লেগে রয়েছে নাই? তোমাদের ছোটবেলায় কেউ শেখায়নি কোথাও বসার আগে জিজ্ঞাসা করতে হয়? ও কি করে? তাহলে ডাক্তার এবার বসবো? আরে এবার জিজ্ঞাসা করা লাগে, বসো 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 বসো। তা বলো তোমাদের সমস্যা কি বলো? ডাক্তারবাবু, আমার বউটা মনে হচ্ছে প্রেগনেন্ট হয়ে গেছে, একটু চেক করে দেখো দিন। হ্যাঁ তা বলো তোমার কি সমস্যা? আরে ডাক্তারবাবু, আমার একটু বমি হচ্ছে।
আমি শুনেছি মেয়েদের বাচ্চা হয়, এখন এই ছেলেদের বাচ্চা হচ্ছে। আরে না না ডাক্তার বাবু, আমার একটু খাওয়া দাওয়া গন্ডগোল হয়ে গেছে, ওই জন্যই বমি হচ্ছে। তা কি দিয়ে খাওয়া দাওয়া হয়ে এলো? আর বলবেন না ডাক্তার বাবু, এই গুদের রুটি খেয়েছি। কি গুদের রুটি? খাবার আর দেশে কিছু খুঁজি পাওনি, তা শেষমেশ গুদের রুটি খাইছ? ও একটু ভুল ভবিষ্যৎ খেয়ে ফেলিস। হ্যালো, এ দেখো রুটি করেছি, কি দে পাঠাবো? গুদে পাটি দাও, গুদে পাটি। গিন্নি, এদিকে না মাথার মধ্যে গু সব খুলেই গেছে, তুমি ঝাঁদা করে পাঠিয়ে দাও, রাখছি। হ্যাঁ, তা তুমি গুদে রুটি খেয়েছো, আর তোমার পেটে বাচ্চা। আরে মশাই, আমি গুদের রুটি খেয়েছি আর ওনার পেটে বাচ্চা। আরে কে দাঁত তো করি ফেলেস, এমন না বলতে জানো ইডলি ডোসা খেয়ে। এ নাও ডাক্তারবাবু, একটু মিষ্টি মুখ করো। না দিলেই পারতে। আরে ডাক্তারবাবু, আমার কোনো দোয়ার ইচ্ছে ছিল না, যদি না দিলে আমার পেট খারাপ করে, ওই জন্যই তোমার ওই মালটা একটু করে দিয়েছি। এই মিষ্টিটা কোনো বলেকে খাওয়াচ্ছ? আরে আমার বউ প্রেগনেন্ট না, ওই জন্যই। কোথায় পেয়ে? এ তো বড় সময়। ও মা গড, শিগগির বাতাসা ফেরত দাও। এই দে। আমি তোমার বাতাসা খাইনি, ফেল দিচ্ছি। একদিন নি চলো এখান থেকে, আমার এখানে বেকার আসা হয়ে গেছে। তাই না, এই ওষুধগুলো বইয়ের সাথে গুলে খেয়ে নেবা, তাহলে আর বমি হবে না। হ্যাঁ, কি বলছো ডাক্তার? মানে জলের সাথে গুলে খেয়ে নেবা, তাহলে আর বমি হবে না। বৌদি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বৌদি তোমার না হেভি সুন্দর দেখতে, তোমার বুন্দার না আরো সুন্দর দেখতে, আমার সাথে মানাতো। ও বৌদি, আমি খেলতে বলা তোর বাজে না, আমি নেশা ভাঙ কিচ্ছু করিনি, মদ গাঁজা বিড়ি সিগারেট কিছু খাইনি, ওই মাঝে মাঝে তুই হিরোইনটা খাই। বৌদি, আমার প্রতি বিশ্বাসটা করতে পারতে বলো, আমি বলো অতটাও খারাপ ছিলেন না, তুই চাইলে তোমার একটা মেকআপ বক্স কিনে দিতে পারি। হ্যাঁ ঠাকুরপো, তুমি বসো, ঠান্ডা জল দেবো? না জল কিছু লাগবে না, তোমার বোনের নাম্বারটা দিলেই হবে। তো শোনো ঠাকুরপো, আমার বোনের নাম্বারটা আমি তোমার দিতে পারি, খবরদার যেন তোমার দাদা না জানতে পারে। ওনে তুমি চিন্তা করো না বৌদি, একটা কাক কষিও টের পাবে না। তো ঠিক আছে বৌদি, আমি এখন আসতেছি, নাম্বারটা খালি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। আচ্ছা মদন, সেই শোয়ারটা কাজে হলো গেল কোথায় বল দিন? কি জান, একটু এখানটা ছিল, দাঁড়া আমি দেখে আনতিস। হ্যাঁ জানি, আমি না তোমার হেভি লাভ করে ফেলি, আমি না তোমার জন্য পুরো হাউডু খাচ্ছি, বিশ্বাস করো, একদম আই লাভ ইউ লাভ। ওরে কালু, শিগগির চল, চিত্তক্ষণ মেয়ের সাথে কথা কইতে। ও শোনা, একটা হাম্পি দাও না। এ চিত্ত, এ তুই কার কাছে ফোন করেছিস? সোরের মতন ঘট করছে। ওই কাটি করতে চলে গেছে। এ চিত্ত, এ তো আমার শালির নম্বর, তুই কোথাতে পেয়েছিস? দেখ কালু, এটা বলো আমার ফার্স্ট লাভ, হতে পারে তো শালি, কিন্তু তুই আমাদের মাঝখানে কাটি করতে আসবি না, আমার জীবনের ফার্স্ট লাভ। ওরে করিস নে। কেন তোর জ্বলতেস? আমি বুঝতে পেরেছি আমার জীবনে একটা সুখ আসতেস, তাই তো সহ্য হচ্ছে না। ওরে তুই বুঝতে পারছিস নে, ওই কোম্পানির শ্যাম্পুটা আমার বাইরে। দেখ কালুদা, তুই যদি এই সম্পর্কটা না মেনে নিস, আমার এই মরা দেহের উপর দিয়ে তোরা যে হেঁটে যেতে হবে।
এই তোর দৌড়াচ্ছিস কেন? আর বিরিতি বিরিয়ানি দিতে খাবি? কি hore ও বিয়েটা সেরে ফেলেছিস? তা তোদের আশীর্বাদ করছি, তোরা সুখী হ। হ্যাঁ, এটা বিরিয়ানি কোথায় দিচ্ছে? কেন কালকে সকালে আমার বাড়ি চলে আসকান, আমি দোয়ান। কোথায় দিবি? কেন চেম্বারে? এই মদন, দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেছে, চিত্ত তো কোনো খোঁজ খবর নেই। কি ব্যাপার বল দিন? তুই বুঝতে পারছিস না, ও এখন নতুন নতুন বিয়ে করেস, এখন একটু বড় আদর যত্ন খাবে। এখন কি কাজে আসে? আর আদর যত্ন আমার সালে আমি বুঝতে পারছি। কি hore বুঝলি মদন, চিত্ত কিন্তু আজকে কাজে আসেনি। তুই বলেছিস, চল আজ সন্ধ্যে বাড়ি যাবো, গিয়ে দেখো কি হচ্ছে। চ। কি hore এখানে আমরা যেসব ভাবছিলাম সব কিছুই না। চিত্ত তো বাচ্চা কাচ্চা পড়াচ্ছে। কি hore ভ্যাট, ও ক্লাস 3-তে 3বার ফেল করি, ও কি করে বাচ্চা কাচ্চা পড়াবে? চল তুই ভেতরে গিয়ে ব্যাপারটা। হ্যাঁ চল দিন। আর থালা বাসন ফেলবি? আমি কত কষ্ট করে বাপের বাড়িতে নিয়ে এসেছি, যদি থালা বাসনগুলো ভেঙে যেত। দেখতে পাচ্ছিস তো ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি, চিত্ত লিখতে বসছে। আরে জামাই বাবু, তুমি আসো আসো, বসো বসো। আরে না না শালি, তুমি একটু চিত্তরে ভালো করে চেনো। কি hore তোর বিয়ে দিতে এখানে আমি আসিনি।